চড়াই দিস অলরেডি। তুমি কই আন গেছিলে? হ্যাঁ। সকালবেলা একটু পর তো আবার গ্যাসের সংকট হয়ে যাবো, বুঝো না? আচ্ছা আচ্ছা মুরগির মাংস দিয়ে, এই যে দেশি মুরগির মাংস দিয়ে কাঁঠাল। আচ্ছা, বেশ আগে তো চলেছে মনে হয়। হ্যাঁ, তোমার কাঁঠাল কি ফ্রিজিং ফ্রিজিং কাঁঠাল? ফ্রোজেন ফ্রোজেন। ও ফ্রোজেন ফ্রোজেন, সরি সরি, ফ্রোজেন। এই যে কাঁঠাল। না, চেহারা তো ভালোই লাগে। কাঁঠাল, তাকে আবার অনেকে বলে এঁচোড়। এঁচোড়। এটা হচ্ছে রবিন ভাইয়ের গাছের কাঁঠাল। কার? রবিন ভাইয়ের গাছের কাঁঠাল। আচ্ছা রবিন ভাই তো প্রতি বছর আমারে কাঁঠাল দেয়, জানে বাবি কাঁঠাল পছন্দ করে, আচ্ছা, এর জন্য দেয়। আর এবার তো ডবল দিব, ডবল দিব। এবার আবার মেয়ের মা হয়ে গেলাম, মেন উকিল মা। উকিল মা, রবিন ভাইয়ের বিয়ান হয়ে গেলাম। আজকে তো হ্যাভি রোদ, হ্যাভি রোদ। একদম হেভি, মানে হেভি, কালকে তো সারাদিন প্রচুর রোদ। সারা রাত ছিলাম। ও সকালে কিন্তু আবার একটু কম হয়েছে। আমি 4টার সময় বন্ধ করে দরজাটা খুলে দিতে তখন ভালো লাগলো। হ্যাঁ, বৃষ্টি কিন্তু ঝোল হবে না, বুঝছো? হ্যাঁ, ঝোল হবে না। আঠা আঠা নাকি? হ্যাঁ, একদম শুকনা শুকনা হবে। ঝোল হইলে সব মশলা দিয়ে দিছ? সব মশলা দিছি। এটা ঝোল হইলে কি হবে জানো, পাঞ্চা পাঞ্চা লাগবে। ঝোল হইলে মনে হবে যে পাঞ্চা তরকারি। আচ্ছা। কাঁঠাল তো ঝোল দেওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, পাক করো। ঠিক আছে। আমরা একটু বিদ্যুৎ অবস্থায় আসছিলাম হ্যাঁ, বিলের নাম পরিবর্তন করার জন্য। বিদ্যুৎ বিলের নাম পরিবর্তন করার জন্য। আজকে মোটামুটি সার্ভিস ভালোই দিল নাকি? হ্যাঁ, কাগজ জমা দিয়ে গেছি, ফাইল জমা দিয়ে গেছি প্রায় 1 মাস হয়ে গেছে, না আরো বেশি? 1 মাস, 2 মাস আগে। 2 মাস আগে দিয়ে গেছি। তো কিছু খবর দেয় নাই, পরে আবার আজকে আসলাম। আসার পরে আজকে অনলাইন টনলাইন করে সব কিছু রেডি করে রেখে গেলাম। আরেকদিন আসতে হবে, আরেকদিন এসে ডিমান্ড নোট দিবে, ডিমান্ড নোট জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা দিয়ে তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। বাস, ভালো হলো নাকি? হ্যাঁ, ভালো হইলো। গুড জব, গুড জব ম্যাডাম। গুড জব। হ্যাঁ, আমি তো আর কিছু করি নাই, তুমি তো বলো। আমরা চলে আসলাম, কি কাজ তো হবে ইনশাল্লাহ, কি বলো? হ্যাঁ, আসসালাম, কি অবস্থা? হয়ে গেছি। হয়ে গেছে, দেখা যাক হয় কিনা। আদিয়াত বলতো না, হয়ে গেছি। সেই অনেক প্রতীক্ষার পর 2 মাস, 1 মাস না বছর, আর 2 মাসের বেশি, আর 2 বেশি, মাসের বেশি। আরো বেশি। আজকে না গেলে আজকেও হইতো না, ওইটাই থাকতো পাইতে। সেই কার কাজ কি করে, ঠিক না? এই রিপোর্টে নিয়ে আসো ম্যাডাম রে, কো আনার জন্য। ম্যাডাম কই? আচ্ছা, জামানে নিয়ে আসুক। হ্যাঁ, ম্যাডামকে বলো আমি দুধ চা খাবো না। তাই? আমার লাল চা রাখো তো, তুমিও সাপোর্ট করলো না যে স্যার লাল চাই খাক। ঠিক আছে, লাল চাই ভালো, বুঝছো? ঠিক আছে, একটু ঠান্ডা হোক তারপরে খাই। আকাশের রোদ তো কমে গেল, মেঘলা মেঘলা ভাব, এটিতে ভালো লাগবে। না না, দেখি না, দেখাও, দেখো নেই। হ্যাঁ, খোল, খুলে দেখ। ও ম্যাডামকে কালকে একটা সুপার জিনিস কিনে দিছি, বুঝছো? হ্যাঁ, দেখ দীপা, এটা আর এত বড় একটা আছে, মানে এত বড় আমার দরকার নাই, বুঝছো? এটা গ্লাস সিস্টেম করা, মশলা দেখে দেখে দিব। কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এগুলো হলো 7টা। এগুলো সব কাজ। কাজ দিয়ে ঢাকা। কাজ, কাজ।
এটা সব ভরছো? হ্যাঁ, এখানে মাঝখানে রাখছি হলো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া। এটা হচ্ছে গোটা গরম মশলা। হ্যাঁ। এটা হচ্ছে জিরা, অনেক সময় বাগার টাকার দিতে লাগে। জিরা আর একটু বেশি করে রাখো। আছে জিরা আছে আরো, রাখছি অল্পই। আচ্ছা, তারপর আচ্ছা। এটা হচ্ছে জিরার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, হ্যাঁ। এটা হলুদ গুঁড়া। গুড গুড গুড, থ্যাংক ইউ দাও আমাকে এটা এত সুন্দর জিনিস কিনে দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে মুখে লাগিয়ে রাখলাম, এটা রান্না করার সময় ইউজ করবো। একটা ছোট চামচ দিতে হবে, আমার কাছে আছে ছোট ছোট চামচ দেয় নাই। ছোট ছোট ওই যে প্লাস্টিকের চামচগুলো আছে না, ছোট ছোট, আছে চামচ আছে, ওদেরই আর কি। চামচ দিয়ে খুব সুন্দর হচ্ছে জিনিসটা। ফাটাফাটি ফাটাফাটি। মানে তোমার খুব পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে জিনিসটা, সুন্দর হয়েছে না? চাটা খাই না, চা ঠান্ডা হয়ে গেল। কি মৌসুমি গুলি কি করতেছে এখন? এগুলি হচ্ছে শুধু ডেনমার্ক চলে যাবে মশলাগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো যে- কাটিং করতেছে কেন? কাটিং এ যে এই প্যাকেট দেওয়া যাবে না, প্যাকেট সহ দেওয়া যাবে না? না প্যাকেটে দিলে ওজন আছে না একটা, এগুলো তো ওজন তোমার আহ, টাকা গোনা গোনা ওজন, বুঝছো না? আচ্ছা আচ্ছা। এখন আমি প্যাকেট থেকে কাটিং করে নাম গুলা কাইটে হ্যাঁ। এই যে এভাবে প্রসেসিং করে দিতেছি, জানি মনোতাল কষ্ট না। প্যাকেটটা আচ্ছা। খুইলে ডাইলা রাখি। দেখবে আর কি। হ্যাঁ, যেটা লিখে দিলাম গরুর মাংসের মশলা। আচ্ছা মেজবানি। আচ্ছা আচ্ছা। বুদ্ধি আছে আমার। অনেক বুদ্ধি, অনেক বুদ্ধি। হ্যাঁ, ওই যে বিয়ে হিসাব পাঠাইবো তো, বিয়ে সব কবে পাঠাবো? বিয়ে হিসাব আমি এগুলো দিলে বিয়ে হিসাব পাঠাইবো। আচ্ছা। আমি এই যে টুকটাক কিছু জামা কাপড় কিনছি ওর জন্য, হ্যাঁ, ওগুলো পাঠাবো। কালকে নিউ মার্কেট থেকে আনছি। আচ্ছা আচ্ছা। ওগুলা তো রেডিমেড ড্রেস, আমি একটু আমার পারুলাপার কাছে সেলাই করতে দিছি। একটু ডবল সেলাই করে দিলে অনেকদিন টিকবো, এত দূরে যাবে জিনিসগুলা। আর মমতা বললো, মা আমার কিছু মশলা দিও, এখানে মশলা অনেক দাম। সেই। বিয়ানা বাড়ি দিবে, জিরার গুঁড়া করে দিবে। আচ্ছা। বললো এটা মা দিবে, মানে ওর শাশুড়ি মা দিবে, জিরা কিনে গুঁড়া করে দিবে বিয়ানা। ওরা কি শীতে ড্রেস পাঠাবে, জুতো পাঠাবে, কে যেন বলছিল? বিয়ে অনেক কিছু কিনতেছি, তাই? আমি তো সামান্য মশলা আচ্ছা, প্যাকেটে করে দিয়ে দিও এটা। দিতেছে। এলো বিয়ে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে। বিয়ে দিতেছে, ওভারকোট, সব শীতের কাপড় টাপড়, ছেলের বউর জন্য। বিয়ে আবার মনতারে ফোন দিয়ে বলছে, বৌমা তোমার কি লাগবে শুধু বলো আমাকে। কি? বৌমা তোমার কি লাগবে আমাকে বলো, আমি পাঠিয়ে দিব। তো বিয়ের কাছে দিবা কবে এটা? আমার রেডি হইলে আমি নিয়ে দিয়ে আসবো। আমার ওই যে পারুলাপা কাপড়গুলো দিবে, হ্যাঁ হ্যাঁ। সেলাই করতে দিয়ে আসলাম আজকে, তুমি তো দেখলাই। আচ্ছা ঠিক আছে। ওগুলো বলছি কালকে দিতে, যদি কালকে দেয় আচ্ছা ঠিক আছে। আমি ওকে পরশুদিন নিয়ে দিয়ে আসবো। ওকে। আসেন, খাবার রেডি। আসছেন, খাবার রেডি। বাও, কি কি খাবার আজকে হয়েছে না ম্যাডাম? আজকে হচ্ছে মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে, শুকনা মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে আলু ভর্তা, যেটাকে বলে বাংলা ভাষায় বাগারির ভর্তা। বাগারি ভর্তা। আর হচ্ছে মুরগির মাংস দিয়ে এঁচোড় কামাবা কাঁচা কাঁঠালের তরকারি। এটা আমার খুব প্রিয় তরকারি, কিন্তু আমার স্যারের প্রিয় না। তাও আজকে রান্না করছি, খাইতে হবে। এই গরমে আর বেশি বেশি রান্না করতে ইচ্ছাও করে এটা না। আমের টক। এই গরমের মধ্যে মন চায় না যে রান্না করি, ঠিক মনে হয় আছে। যে একটা করে তরকারি রান্না করে খাওয়া শেষ দিয়ে দিই। খুবই কষ্ট লাগে, প্রচন্ড গরম। কি করবা, গরম তো পড়বে একটু। হ্যাঁ সেটাই, গরমের দিন গরম পড়বে না? সেটাই। গরমের দিনে গরম না পড়লেও ভালো লাগে না, আবার শীতের সিজনে শীত না আসলেও ভালো লাগে না। কিন্তু শীতটা বাংলাদেশে খুব কমই আসে, তাই না? সেই। ঠিক আছে, আজকে খাওয়ার মাধ্যমে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকে, সুন্দর থাকেন, পাশে আমাদের থাকবেন। পাশে থাকবেন। হ্যাঁ, আর পাশে কিছু থাকবেন। বলবা? আমাদের একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা না করলে কিভাবে হবে, তাই না? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু ভালো আলাইকুম থাকেন, রহমতুল্লাহ বরকাতুহু। ভালো থাকেন, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর আমার থাকেন। দেশটাও ভালো জন্য থাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই আমাদের কি হইতেছে ফিলিস্তিনি, সবাই দোয়া করি, যে যেখান থেকে যেভাবে সারা পারি। বিশ্ব এখন হ্যাঁ। উত্তেজিত। একদম কলিজাটা একদম হয়ে যায়। ফেসবুকে মাঝে মাঝে তো একটা ভিডিও চলে আসে, এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে যা বলার বাহিরে। আল্লাহ নিশ্চয় আল্লাহ নীরব থাকবে না।
ইনশাআল্লাহ আল্লাহ নীরব থাকবে না, আল্লাহ কিছু না আল্লাহ এর কিছু সমাধান করবে। করতে, এর সমাধান তুমি হ্যাঁ। করে দিও আল্লাহ। আল্লাহই তো করবে, আল্লাহ না, আল্লাহ সমস্ত কিছুর মালিক, সর্বশক্তিমান, তিনিই করবে সবকিছু।